মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের আগুন জ্বলছে। ইরান সরাসরি সৌদি আরবিয়া এবং কুয়েতের তেল শোধনাগারগুলোতে অ্যাটাক করেছে। ভাবতে পারছেন, বিশ্বের গুরুত্বপূর্ণ এনার্জি সিস্টেমগুলো এখন যুদ্ধের কবলে পড়েছে। আর এর সবকিছুই করা হয়েছে ইরানের ওপরে ইসরায়েলের বড় আক্রমণ দিয়ে, যেটা ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ গ্যাস ফিল্ডে আক্রমণটা করা হয়েছিল। এখন এই পুরো ব্যাপারটা শুধু একটা যুদ্ধের মধ্যেই সীমিত নয়, এটা এমন একটা ক্রাইসিস যেটা আপনার আমার পকেটের ওপরে প্রভাব ফেলতে পারে। নমস্কার, আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। আপনাদের সঙ্গে আমি রয়েছি শীর্ষেন্দু। ঘটনাটা শুরু হয় 18ই মার্চ 2026-এ, যখন ইসরায়েল আক্রমণ করে ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে। এই সাউথ পার্স গ্যাস ফিল্ড কত বড় জানেন? এটা শুধু ইরানের নয়, ইরান তো বটেই, এমনকি গোটা বিশ্বের অন্যতম বড় ন্যাচারাল গ্যাস রিজার্ভ। এই জায়গা থেকে ইরান প্রচুর পরিমাণে গ্যাস উৎপাদন করে, যা তাদের ইকোনমির একটা বড় ব্যাকবোন। প্রতিদিন এখানে যা গ্যাস উৎপন্ন হয় তা শুধু ইরান নয়, ইরান তো বটেই, এমনকি আন্তর্জাতিক বাজারেও একটা বড় ভূমিকা রাখে। এবং এই আক্রমণের ফলে শুধু ইনফ্রাস্ট্রাকচার নয়, প্রোডাকশন সিস্টেমের উপরেও একটা বড় আঘাত হানবে। ফলে ইরান শুধু সামরিক দিক থেকে নয়, ইকোনমির দিক থেকেও একটা বড় আঘাত পায়। আর তখন থেকেই টেনশন বাড়তে শুরু করে। মিডল ইস্টের পরিস্থিতি কয়েক ঘন্টার মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। এবং এই আক্রমণের পরে ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি, তারা সরাসরি হুঁশিয়ারি দেয়। এর ফল হবে আনকন্ট্রোলেবল, মানে তারা পরিষ্কার জানিয়ে দেয় এই আক্রমণের জবাব তারা দেবে, এবং সেটা হবে বড় আকারে। এই হুঁশিয়ারির পরে গ্লোবাল টেনশন অনেক বেড়ে যায়। আর ঠিক তার পরের দিনই ড্রোন আর মিসাইল ব্যবহার করে টার্গেট করা হয় সৌদি আরবিয়া এবং কুয়েতের তেল শোধনাগারগুলিতে। এই হামলাটা ছিল অত্যন্ত দ্রুত এবং পরিকল্পিত, যার ফলে গালফ রিজিয়নের সিকিউরিটি নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করে। এই হামলার সবচেয়ে বড় টার্গেট ছিল সৌদি আরবিয়ার সৌদি আরমাকো, যেটা বিশ্বের সবথেকে বড় অয়েল কোম্পানি বলে পরিচিত। এই কোম্পানি শুধু সৌদি আরবিয়ার নয়, এমনকি সারা বিশ্বের এনার্জি মার্কেটে একটা বিশাল প্রভাব ফেলে। এই কোম্পানির রিফাইনারিতে আগুন লেগে যায় এবং বড় ধরনের ড্যামেজের খবর সামনে আসে। একই সাথে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ রিফাইনারিতে অ্যাটাক করা হয়, যার ফলে সেখানেও প্রোডাকশন ব্যাহত হয়। 10 kilometers, they are hitting more regularly. They are creating damage to facilities like the railroad station in Holon and in Tel Aviv, damage to... আর এই আক্রমণগুলো এত দ্রুত এবং কোঅর্ডিনেটেড ছিল যে ডিফেন্স সিস্টেমগুলো রিঅ্যাক্ট করার আগেই সব ড্যামেজ হয়ে যায়। ফলে মিডল ইস্টের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এতে আমাদের কি? আসলে ব্যাপারটা অনেক বড়। মিডল ইস্ট থেকেই একটা বিশ্বের বড় অংশে তেল সাপ্লাই হয়, আর যখন এই রিজিয়নে ইনস্টেবিলিটি তৈরি হয়, তখন সরাসরি তার প্রভাব ফেলে গ্লোবাল অয়েল প্রাইসে। এই ঘটনার পরেই তেলের দাম দ্রুত বাড়তে চলেছে এবং ভবিষ্যতে আরও তেলের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মানে কি? এর মানে খুব সহজ। তেলের দাম মানে ডিজেল, পেট্রোলের দাম আগামী দিন হু হু করে বাড়বে, যার ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, ইন্ডাস্ট্রি কস্ট বাড়বে, আর তার প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন প্রোডাক্টের ওপর। মানে খাবার থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র যা আমাদের প্রয়োজনীয়, তার সমস্ত জিনিসের দাম প্রচুর বাড়বে। কিন্তু সবচেয়ে বড় ভয়টা অন্য জায়গায়। স্ট্রেট অফ হরমুজ, এই ছোট্ট একটা সি রুট দিয়ে বিশ্বের 20% তেল যায়। যদি এই জায়গাটি কোনোভাবেই ব্লক হয়ে যায়, তাহলে গ্লোবাল অয়েল সাপ্লাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা এমন একটা চোক পয়েন্ট যেখানে কোনো কনফ্লিক্ট হলে তার ইম্প্যাক্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, আর তখন সিচুয়েশন পুরো কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। এই কারণেই এখন গোটা বিশ্ব টেনশনে। আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া সবাই এখন এই সিচুয়েশন খুব কাছ থেকে দেখছে। কারণ এটা যদি ফুল স্কেল ওয়ারে পরিণত হয়, তাহলে শুধু মিডল ইস্ট নয়, পুরো বিশ্ব একটা বড় ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়বে। কি হলো ব্যাপারটা? 18 মার্চ 2026 ইসরায়েল হামলা করলো ইরানে, এবং 19 মার্চ 2026 ইরান আক্রমণ করলো সৌদি আরবিয়া এবং কুয়েতের তেল শোধনাগারগুলিতে। মানে মাত্র 24 ঘন্টার মধ্যেই সিচুয়েশন এক্সপ্লোড করে যায়। এই কনফ্লিক্ট এখন কোথায় গিয়ে থামবে তা কেউই বলতে পারছে না। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কি এখন একটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে? গোটা বিশ্ব কি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।
এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।